Hey guys, welcome to my channel SK Granger and আমি আজকে চলে আসছি কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে মূলত হচ্ছে ম্যাজিক চেস এক্সপ্লেইন করে দেব অর্থাৎ ম্যাজিক চেসের কোন কোন সাইনার্জি আছে ম্যাজিক চেসের কোন কোন সাইনার্জির আসলে কি রকম জিনিস বা সাইনার্জির মূলত কি কি টাইপ আছে ওই সাইনার্জির কস্টটা কি বা সাইনার্জিতে আপনি কি লাভ করতে পারবেন ইত্যাদি সব ঘটনায় সো লেটস বিগিন সো ম্যাজিক চেসের হচ্ছে মূলত একটি ফাংশন অর্থাৎ ফাংশন বলতে প্রথমে বলি ফাংশনটা কি ফাংশন হলো ধরেন একটা জাতি বা গোষ্ঠী ধরেন আপনি আপনার দেশ হচ্ছে বাংলাদেশ বা আপনার দেশ ইংল্যান্ড তো আপনি বাংলাদেশ থেকে এসেছেন ইংল্যান্ড থেকে এসেছেন তো এইটাকে বলা হয় হচ্ছে মেনলি ফাংশন হ্যাঁ মানে সরি ফ্যাকশন সো ফ্যাকশনটা হচ্ছে মেনলি ওই যে হিরোটা সেটা কোন দেশ থেকে বা কোন অঞ্চল থেকে এসেছে সেটা হচ্ছে সেই ফ্যাকশন এবং এরপর হচ্ছে যেটা ইমপ্যাক্ট করে সেটা হচ্ছে রোল রোল হচ্ছে যে ধরেন আপনার ধর্ম ইসলাম আপনার ধর্ম খ্রিস্টান আপনার ধর্ম হিন্দু ইত্যাদি ইত্যাদি সো এরকম ধর্ম হচ্ছে রোল যে ওই হিরোটা কি মার্কসম্যান না মেজ নাকি সামানার না এক্সট্রা এক্সেট্রা এক্সেট্রা দিস টাইপ অফ রোল এখন আমি আসছি ফাংশন নিয়ে তো আজকের ভিডিওটা বেশি বড় করব না শুধু ফাংশন নিয়েই বলে যাব সো ফাংশনের আছে 11টা ফ্যাকশন 11টা ফ্যাকশন আছে এবং ফ্যাকশনগুলো হচ্ছে নেচার স্পিরিট কোয়ার্টারমাস্টার অ্যাস্ট্রো পাওয়ার which I like most northern adventure prince career riverlands immortals stone the aspirants mystic bureau inferno ফেইন্ট সো এই 11টা হচ্ছে মেইন ফ্যাকশনগুলো আছে এবার আমি কথা বলতে চাচ্ছি যে নেচার স্পিড রাইট নেচার স্পিডটা আসলে কি নেচার স্পিড হচ্ছে মূলত নেচার স্পিডে 6টা হিরো আছে তো 6টা হিরোর মধ্যে আপনি যদি 3টা হিরো ওপেন করেন তাহলে নেচার স্পিড যেই ফ্যাকশনটা সেটা ওপেন হবে এবং ওপেন হলে আপনাদের প্রত্যেকটা হিরো অর্থাৎ 3টা হিরো যদি থাকে তাহলে ওই 3টা হিরোর প্রত্যেকটা হিরো 30 ম্যাজিক ডিফেন্স এবং 30 ফিজিক্যাল ডিফেন্স পাবে এবং বোথ এবং এভরি হিরো উইল গেট আ শেড which is mean that every hero মানে ওইটা আপনার একটা হিরোকে শুধু মারলে বাকি সবগুলো হিরোরই ওই সেম ড্যামেজটাই যাবে কিন্তু ওই ড্যামেজটা পাওয়ার কম বা ড্যামেজটা দেবে বা ড্যামেজটা রিডিউস করার ক্ষমতা এই নেচার স্পিডে বেশি এবং যদি আপনি 6x ওপেন করেন তাহলে আপনি সেখান থেকে পাবেন 90 ম্যাজিক ডিফেন্স অ্যান্ড 90 ফিজিক্যাল ডিফেন্স এরপরে আসছি কোয়ার্টারমাস্টার তো কোয়ার্টারমাস্টার জিনিসটা আসলে নেচার স্পিডের মতোই সেম আর কি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সাইনার্জির এই ফ্যাকশনগুলো এরকমই হয়ে থাকে অর্থাৎ 6টা হিরো কোয়ার্টারমাস্টার এই ফ্যাকশনে আছে এবং 6টা হিরোর মধ্যে আপনি যদি 2টা হিরো ওপেন করতে পারেন অর্থাৎ এই কোয়ার্টারমাস্টার ওপেন সাইড এই সাইনার্জি বা এই ফ্যাকশনটা ওপেন হবে 2টা হিরো দ্বারা বা 2টা কোয়ার্টারমাস্টার সাইনার্জি বা ফ্যাকশন দ্বারা এখন এটা যদি ওপেন করতে পারেন তাহলে আপনি প্রথমে একটা ব্যাটেল স্পেল চয়েস পাবেন অর্থাৎ যে কোনো একটা ব্যাটেল স্পেল লাইক ফ্লেকার অর লাইক আপনার স্পিরিজনের যে ব্যাটেল স্পেলগুলা অর লাইক পেট্রিফাই ইত্যাদি ইত্যাদি আপনি অপশনে পাবেন সো এইগুলার থেকে আপনি যে কোনো একটা চুজ করতে পারবেন এরপরে সেটা যদি আপনার কোয়ার্টারমাস্টার যদি আপনি 4জন বা 4টা হিরো কোয়ার্টারমাস্টার যোগান দিতে পারে বা আপনি যদি 4টা কোয়ার্টারমাস্টার সাইনার্জি পেতে পারেন তাহলে আপনি সেখান থেকে পাচ্ছেন একটা মানে বিল্ড অপশন বা যেই বলা যায় যে বিভিন্ন বিল্ড আসে না যেমন ব্লেড অফ ডিসপেয়ার ব্লেড অফ হ্যাপটিনেস তো এইগুলার অপশন আপনি পাবেন চুজ করার জন্য সেইখানেও ঠিক সেমভাবে 3টা অপশন থাকবে তার ভিতরে একটা নিতে হবে এবং মনে রাখবেন সেই যেই বিল্ডটা আপনি নেবেন ওই ব্যাটেল আইটেম ওই আইটেমটা আপনি যেই হিরোর উপর দিবেন সেই হিরো কিন্তু এক্সট্রা 20% ড্যামেজ ডিল করবে যে কোনো ড্যামেজ ম্যাজিক ড্যামেজ হলে ম্যাজিক ড্যামেজ ফিজিক্যাল হলে ফিজিক্যাল ড্যামেজ ইটস কল অ্যাডাপটিভ ড্যামেজ এরপরেও যদি আপনি মনে করেন কোয়ার্টারমাস্টার আপনি 6টা কোয়ার্টারমাস্টার পায়ে যান বা 6টা হিরো পায়ে যান কোয়ার্টারমাস্টারে তাহলে যেই সাইনার্জি এটার লাস্ট সাইনার্জি ওপেন হবে এবং সেটা আপনাকে দেবে হচ্ছে ওই আইটেম চুজ করার অপশন দেবে এবং এই আইটেমের ভিতরে আপনি যে কোনো একটা আইটেম চুজ করবেন এবং তার মধ্যে থেকে ওই যে আইটেমটা আপনি চুজ করলেন সেটা আপনি যেই হিরোর উপর দেবেন সেই হিরো 60% এক্সট্রা ড্যামেজ ডিল করবে সেটা হইতে পারে ম্যাজিক হইতে পারে ফিজিক্যাল এটার কোনো লিমিটেড নাই ইটস কল অ্যাডাপটিভ ড্যামেজ সো এরপরে আমি আসছি আমার মোস্ট ফেভারিট একটা সাইনার্জি বা ফ্যাকশন যেটাই বলেন সো এটা হচ্ছে অ্যাস্ট্রো পাওয়ারটা হচ্ছে মূলত আপনার যদি আপনার 3টা অ্যাস্ট্রো পাওয়ার থাকে আপনার 3টা হিরো অ্যাস্ট্রো পাওয়ার থাকে যাদের সাইনার্জি অ্যাস্ট্রো পাওয়ার বা যাদের ফ্যাকশন অ্যাস্ট্রো পাওয়ার আছে এরকম যদি 3টা থাকে তাহলে আপনি তারা এক্সট্রা 40% ড্যামেজ এক্সট্রা ডিল করতে পারবে এবং 20 এবং সে যেই 40% ড্যামেজ এক্সট্রা ডিল করলো
এই ড্যামেজ ডিলের মধ্যে থেকে 12.5% ড্যামেজ এইচপি রিজেনারেট হয়ে যায়, অর্থাৎ ওই 12.5% ড্যামেজ এইচপিতে কনভার্ট হয়ে যায়। জিনিসটা আপনাকে আরও ক্লিয়ার করে বলি, অর্থাৎ এই অ্যাস্ট্রো পাওয়ার আপনি যদি 3টা ওপেন করেন তাহলে আপনার ওই হিরো, যেই হিরোর উপর আপনার অ্যাস্ট্রো পাওয়ার কাজ করবে বা যেই হিরোর উপর আপনি অ্যাস্ট্রো পাওয়ার সাইনার্জিটা সেট করছেন, ওই হিরো শুধুমাত্র, কিন্তু ওই হিরো সব হিরো না, কিন্তু শুধুমাত্র ওই হিরো 32%, অর্থাৎ ওই যে 40% ড্যামেজ এক্সট্রা ডিল করবে, তার মধ্যে 32% ড্যামেজ হচ্ছে এনিমির সত্যি, মানে 40% ড্যামেজ সত্যি ডিল করবে, বাট তার মধ্যে 12.5% ড্যামেজ হচ্ছে সেই মানে তার এইচপি রিজেন হবে বা এইচপিতে কনভার্ট হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়াবে, যদি ধরেন আমি লেনচিওলোডকে দিছি এই অ্যাস্ট্রোপর এই সাইনার্জিটা, তো লেনচিওলোড যা হিট করছে এনিমিকে এবং 40% এক্সট্রা ডিল সে করছে, এবং তার মধ্যে থেকে আবার 25% ড্যামেজ তার এইচপিতে, অর্থাৎ তার এইচপি রিজেনে হেল্প করে দিচ্ছে। জিনিসটা আসলে টোটাল এইরকম। ঠিক একইভাবে আপনি যদি এই অ্যাস্ট্রোপর এই সাইনার্জিটা আপনি যদি 6x করতে পারেন বা 6টা অ্যাস্ট্রোপর হিরো আপনি রাখতে পারেন, তবে এটা হবে কি 90% এক্সট্রা ড্যামেজ ডিল করবে। কিন্তু কোন ব্যক্তিরা ডিল করবে? ওই যেই ব্যক্তিকে আপনি এই অ্যাস্ট্রোপর সাইনার্জিটা দিচ্ছেন, শুধুমাত্র ওই ব্যক্তি, কিন্তু শুধুমাত্র ওই ব্যক্তি ডিল করতে পারবে। 90% এক্সট্রা ড্যামেজ ডিল করবে এবং তার মধ্যে থেকে, অর্থাৎ 90%-এর মধ্যে থেকে 30% ড্যামেজ তার এইচপিতে, অর্থাৎ তার এইচপি রিজেনারেট করতে সাহায্য করবে বা তার এইচপি রিজেনারেট করে এইচপিতে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ টোটাল ড্যামেজটা সে পাবে 60 ড্যামেজ সে এনিমিকে দিতে পারবে বা এনিমিকে 60 ড্যামেজ দিয়ে ডিল করতে পারবে। সো নেক্সট আমি যে সাইনার্জি সম্পর্কে বলবো বা ফ্যাকশন সম্পর্কে বলবো সেটি হচ্ছে নর্দার্ন অ্যাডভেঞ্চার। নর্দার্ন অ্যাডভেঞ্চারের মূলত হচ্ছে এটা গোল টাইপ একটা সাইনার্জি। আর আপনি জানলে অবাক হবেন যে এই সাইনার্জিতে কিন্তু অন্যান্য সাইনার্জির মতো 6x হিরো নাই, অর্থাৎ এখানে 4x হিরো সর্বোচ্চ, অর্থাৎ এখানে 4টা হিরো আছে সর্বোচ্চ। আপনি সর্বোচ্চ 4x করতে পারবেন, আপনি এর উপরে যাইতে পারবেন না। এখন বলি 4x করলে এর উপকারিতা কি বা 2x করলে এর উপকারিতা কি? সো আপনি সাইনার্জি নিয়ে যখন এই নর্দার্ন অ্যাডভেঞ্চার সাইনার্জি নিয়ে যখন আপনি 2x করবেন, তখন এইটা আপনাকে প্রত্যেক রাউন্ড শেষে, প্রত্যেক রাউন্ডের ব্যাপারটা হচ্ছে কি একটা ব্যাটেল শেষ হওয়া মানে মনে রাখবেন একটা রাউন্ড শেষ হলো। সো প্রত্যেক ব্যাটেল শেষে বা প্রত্যেক রাউন্ড শেষে আপনাকে 2 গোল্ড করে দেবে, অর্থাৎ একটা রাউন্ড শেষ করলেন 2 গোল্ড দেবেন। আপনি জিতেন বা হারেন সেটা কোনো ম্যাটার না, আপনাকে 2 গোল্ড দেবে। বাট একটা শর্ত এখানে আছে, আপনাকে অবশ্যই আগে 4 গোল্ডের উপরে থাকতে হবে। অর্থাৎ ধরেন আপনার এই সাইনার্জি ওপেন আছে, অর্থাৎ 2x আছে, বাট আপনার 4 গোল্ড নাই, আপনার তখনকার কারেন্সি আছে ধরেন 3 গোল্ড। সো এটা কিন্তু তখন আপনাকে 2 গোল্ড করে দেবে না, বিকজ এটা শর্ত হচ্ছে আপনার 4 গোল্ড এর উপরে থাকতে হবে, অর্থাৎ 5 গোল্ড কি 5-6 গোল্ডের মতো থাকলে এটা আর কি 2 গোল্ড দেওয়া শুরু করবে। এরপরে আসি, এইটা যদি 4x হয় তাহলে কি হবে? 4x হলে 4 এক্সট্রা গোল্ড দেবে, অর্থাৎ প্রতি রাউন্ড শেষে 4 এক্সট্রা গোল্ড, 4টা এক্সট্রা গোল্ড পাবেন। এবং যে 4 গোল্ড পাবেন সেইটা অবশ্যই একটা শর্ত আছে, অর্থাৎ আগেরটাই যেমন 2 গোল্ড দেবে, এটার একটা শর্ত ছিল যে 4 গোল্ড আপনার থাকতে হবে, 4 গোল্ডের উপর থাকতে হবে, তাহলে আপনি 2 গোল্ড পাবেন, মানে 2x করলে। এখন যদি 4x করেন ঠিক সেম শর্ত, আপনাকে অবশ্যই 8 গোল্ডের উপরে থাকতে হবে। বর্তমান কারেন্সি 8 গোল্ডের উপরে থাকলে আপনার এটা 4x হওয়ার পরে আপনি 4 এক্সট্রা গোল্ড পাবেন। এবং শুধুমাত্র তাই না, ওই সাইনার্জি অর্থাৎ নর্দার্ন অ্যাডভেঞ্চার সাইনার্জিতে যেই হিরোগুলো আপনার ডিপ্লয়েড আছে বা যেই হিরোগুলো খেলবে, তারা সকলেই 10% অ্যাটাক স্পিড, 10% অ্যাটাক স্পিড, এক্সট্রা অ্যাটাক স্পিড পাবে, 10% এক্সট্রা অ্যাটাক স্পিড। নেক্সট সাইনার্জি, নেক্সট ফ্যাকশন ইজ প্রিন্স ফ্যাকশন। সো প্রিন্স ফ্যাকশনটা হচ্ছে খুবই অদ্ভুত একটা ফ্যাকশন, এবং এই ফ্যাকশনটা হচ্ছে ম্যাজিক চেসের সব থেকে ছোট একটা ফ্যাকশন বা সব থেকে ছোট একটা সাইনার্জি বলতে পারেন। এইটা আছে হচ্ছে 2x বা 2টা হিরো আছে শুধুমাত্র, এবং সেটা হচ্ছে ডায়রথ এবং মস্কো। এখন এটা বলি যে এটা যদি ওপেন করেন তাহলে আপনি কি কি বেনিফিট পাবেন। সো এটা ওপেন করলে আপনি যে বেনিফিট পাবেন সেটা হচ্ছে, এইটা যদি ওপেন হয় আসলে তেমন কিছুই হবে না, এইটা হচ্ছে অন্য একটা সাইনার্জির উপর নির্ভরকৃত একটা সাইনার্জি। আমি একটু বুঝাই বলি, আগে বলি অন্য সাইনার্জি বলতে এখানে আমি কি বুঝাইতেছি? সাইনার্জি বলতে এখানে আমি বুঝাইতেছি ফ্যাকশন এবং রোল দুইটার সমন্বয়ে সকল জিনিসকে বা একত্র করে, অর্থাৎ আপনার গোত্র এবং ধর্ম, আগেই তো বলছি আপনার গোত্র বা আপনার দেশ
এবং আপনার ধর্ম সবগুলা একত্র করে এইটা হচ্ছে সাইনার্জি। অর্থাৎ আমরা যে মানুষ, এইটা হচ্ছে মানুষটা হচ্ছে সাইনার্জি, আর গোত্র বা যে দেশ এইটা হচ্ছে ফ্যাকশন, এবং রোলটা হচ্ছে আপনার ধর্ম। এরকম করে বুঝুন, একদম ক্লিয়ার। সো এইটা হচ্ছে মানে টোটালটা হচ্ছে সাইনার্জি, অর্থাৎ সেখানে ফ্যাকশন থাকবে এবং রোলও থাকবে, সবগুলো মিলে বলে হচ্ছে সাইনার্জি। এবং আপনি যদি একটা সাইনার্জির ধরেন 2x ওপেন করেন, বা একটা সাইনার্জি 3x ওপেন দিয়ে স্টার্ট হয়, 3x ওপেন করেন, তো তার জন্য আপনি 8 এক্সট্রা ফিজিক্যাল অ্যাটাক পাবেন। 8 এক্সট্রা ফিজিক্যাল অ্যাটাক, মনে রাখবেন 8 এক্সট্রা ফিজিক্যাল অ্যাটাক শুধুমাত্র ওই ডাইরথ এবং মস্কোভ পাবে, অন্য কোনো হিরো কিন্তু এই সুবিধা পাবে না, শুধুমাত্র ডাইরথ এবং মস্কোভ এই সুবিধাটা পাবে। এবং আপনার যদি প্রত্যেকটা এবং আপনার যদি সাইনার্জি দেখা যাচ্ছে 6x হয়, যেমন ধরেন অ্যাস্ট্রো পাওয়ার এই সাইনার্জি সর্বোচ্চ আছে 6x, এরপরে অ্যাসাসিনের আছে 6x, তারপর ধরেন আপনার এলিমিনেটসের 6x। তো যাই হোক, এরকম অসংখ্য সাইনার্জি আছে যাদের সর্বোচ্চ আছে 6x। তো আপনি যদি 6x সাইনার্জি ওপেন করতে পারেন, তাহলে এই অর্থাৎ এই দুইটা হিরো অর্থাৎ ডাইরথ এবং মস্কোভ 40% এক্সট্রা লাইফ স্টিল পাবে, অর্থাৎ তাদের ড্যামেজ ডিলের মাধ্যমে বা তাদের স্কিলের মাধ্যমে 40% এক্সট্রা লাইফ স্টিল পাবে। এবং আপনি যদি 8টা অর্থাৎ আপনি যদি 8টা অ্যাক্টিভ 8টা সাইনার্জি অ্যাক্টিভ করতে পারেন, 8টা সাইনার্জি কিন্তু মুখের কথা না, 8টা সাইনার্জি বলতে সেখানে থাকতে পারে ফ্যাকশন, সেখানে থাকতে পারে রোল, এইটা তেমন কোনো ভ্যারি করে না, বাট 8টা হইলেই হবে। তো 8টা সাইনার্জি যদি আপনি ওপেন করতে পারেন বা অ্যাক্টিভ করতে পারেন, তাহলে শুধুমাত্র এই মস্কোভ এবং ডাইরথ 40% এক্সট্রা অ্যাটাক স্পিড পাবে। দেখেন ভাই, এইটা মূলত হচ্ছে অন্য একটা সাইনার্জির উপর নির্ভরকৃত একটা সাইনার্জি। And your next synergy is Cadia Riverlands. সো কেডিয়া রিভারল্যান্ডস সাইনার্জি 6টা হিরো আছে, এবং 6টা হিরোর সাথে আপনারা হয়তো সবাই পরিচিত, যেমন সান, আকাই, এরপর হচ্ছে আপনার 1-1, এরপর লই, হ্যাঁ, জিলং, এরপর উজং। এরা হচ্ছে 6টা হিরো নিয়ে গঠিত কেডিয়া রিভারল্যান্ডস। সো কেডিয়া রিভারল্যান্ডসের কাহিনীটা একটু ঝেড়ে কেসে বলে দেই। কেডিয়া রিভারল্যান্ডসের কাহিনীটা হলো, এটা যদি আপনি চালু মানে এই সাইনার্জির যে কাজটা সেটা যদি ওপেন করতে চান, তাহলে আপনাকে একজনকে শহীদ করে দিতে হবে। ওকে, এখন আমি ব্যাপারটা ক্লিয়ার বোঝাই। জিনিসটা হচ্ছে, এটা যদি 3x করেন বা 6x করেন, ব্যাপারটা দুটার ক্ষেত্রেই সেম। জিনিসটা হচ্ছে, আপনি যদি 3x করছেন, হ্যাঁ, বাট আপনার 3টা হিরো আছে, কি ধরলাম 4টা হিরো আছে, হ্যাঁ, 3x পাওয়ার করছেন, তো এইটা 4টা হিরো বা 3টা হিরোর মধ্যে একটা হিরো যদি মারা যায়, কেডিয়া রিভারল্যান্ডসের মধ্যে একটা হিরো হইতে হবে কিন্তু ভাই, অন্য সাইনার্জির কোনো হিরো হইলে হবে না। শুধুমাত্র কেডিয়া রিভারল্যান্ডসের যদি একটা হিরো মারা যায়, তবে আপনার প্রত্যেকটা হিরো, অর্থাৎ ওই একটা হিরো তো মারাই গেল, এ ব্যতীত ধরেন 4টা হিরো ছিল, একটা হিরো মারা গেল, 3টা হিরো রয়েছে, ওই 3টা হিরোর সকলে 30% এক্সট্রা অ্যাটাক স্পিড এবং 10% শেইল্ড পাবে, 10% শেইল্ড পাবে। আর যা হচ্ছে বলতে পারেন একটা স্ট্যাক্সের মতো কাজ করে, অর্থাৎ এটা তাদের ম্যাক্স এইচপি করতে সাহায্য করে, এবং ভালো একটা ডিফেন্সিভ আইটেম হিসেবে বা ডিফেন্স হিসেবেও ভালো কাজ করে। এইটা 6x এর ক্ষেত্রেও সেম এবং 3x এর ক্ষেত্রেও সেম। And your next faction is Immortals. সো ইমমর্টালস সাইরেনজি বা ইমমর্টাল ফ্যাকশনটা হচ্ছে আসলে ইমমর্টালসের মতো একটা কাহিনীটা আমি খুলে বলি। এখানে হচ্ছে আপনার 6x থাকে সর্বোচ্চ, আই মিন 6টা হিরো থাকে, এবং আপনি যদি চান 7xও করতে পারেন, না এটা আমার কোনো প্যারা নাই। যাই হোক, 6x থাকবে সর্বোচ্চ, আপনি পাওয়ার ওপেন করতে পারবেন 6x এ। তো এটার যে 6x করতে পারবেন, তার ভিতরে 2x এ আপনি যে বেনিফিটটা পাবেন, তার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা জেনে রাখেন, এটার একটা স্ট্যাক্সের উপরে সবকিছু ডিপেন্ড করে। একটা এটার স্ট্যাক্স সর্বোচ্চ কিন্তু 35 স্ট্যাক্স, 35 এর উপর কোনো স্ট্যাক্স হবে না। এবং আপনি যদি 2x সাইনার্জি 2x ওপেন করেন, তাহলে আপনি 1.6% ফিজিক্যাল অ্যাটাক পাবেন এবং 16 ম্যাজিক পাওয়ার পাবেন। এখন এটা ডিপেন্ড করতেছে আপনার হিরোর উপর, আপনার হিরো কি ম্যাজিক ড্যামেজ ডিলার না ফিজিক্যাল ড্যামেজ ডিলার, তো সেটার উপর ডিপেন্ড করে দিবে। একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু প্রতিটি স্ট্যাক্সের জন্য, অর্থাৎ সেখানে যদি আপনার ধরেন 35 স্ট্যাক্স হয়, তাহলে 35 ইন্টু ওই 1.6% ফিজিক্যাল অ্যাটাক, অথবা ওই 35 ইন্টু 60 ম্যাজিক পাওয়ার, এটা আপনাকে গুণ করতে হবে। অর্থাৎ বুঝতে পারছেন, মানে ভালো একটা বিষয়। এটা হচ্ছে প্রত্যেকটি স্ট্যাক্সের জন্য, একটা স্ট্যাক্সে আপনার 1.6% ফিজিক্যাল অ্যাটাক এবং 16 ম্যাজিক ড্যামেজ বা ম্যাজিক পাওয়ার আপনি পাবেন, এবং 50 এক্সট্রা এইচপি, সরি 50% না, 50 এক্সট্রা এইচপি, 50% তো কোনো কথাই ছিল না, যাই হোক 50 এক্সট্রা এইচপি।
তো 50 এক্সট্রা এইচপি এত সুবিধা পারতেছেন মাত্র 2x ওপেন করলে, কিন্তু এটা প্রত্যেকটা স্ট্যাক্সে এরকম স্ট্যাক্স আপনি গুছাইতে পারবেন সর্বোচ্চ 35টা। এবার আসি 4x, ইমর্টালস 4x ওপেন করলে 3.2% ফিজিক্যাল অ্যাটাক এবং 32 ম্যাজিক পাওয়ার পাবেন এবং 100 এক্সট্রা এইচপি পাবেন। অর্থাৎ আপনি যদি এটা 4x ওপেন করতে পারেন তাহলে প্রত্যেকটা স্ট্যাক্সের জন্য 3 অর্থাৎ প্রত্যেকটা স্ট্যাক্স 3.2% ফিজিক্যাল অ্যাটাক অ্যান্ড 32 ম্যাজিক পাওয়ার এবং 100 এক্সট্রা এইচপি সরি 100 এক্সট্রা এইচপি হচ্ছে গেইন করবে এবং 3.2% ফিজিক্যাল অ্যাটাক ডিল করবে, 32 ম্যাজিক পাওয়ার ডিল করবে। আগেই বলতেছি আপনার হিরোর কোয়ালিটির উপর ডিপেন্ড করে, আপনার হিরো কি ম্যাজিক ড্যামেজ ডিলার না ফিজিক্যাল ড্যামেজ ডিলার, এর উপর ডিপেন্ড করে এই জিনিসটা হবে। এরপরে আসে ইমর্টাল 6x এ কি হয়। 6x এ হবে হচ্ছে প্রতিটা স্ট্যাক্সের জন্য সেম কাহিনী, বাট একটু পাওয়ারটা একটু হাই করে দিয়েছে। 4.8% ফিজিক্যাল অ্যাটাক প্রতিটি স্ট্যাক্সের জন্য অ্যান্ড 48 ম্যাজিক পাওয়ার অ্যান্ড 200 এক্সট্রা এইচপি, অর্থাৎ 408% ফিজিক্যাল অ্যাটাক প্রতিটা স্ট্যাক্সের জন্য এবং 48 ম্যাজিক পাওয়ার আপনি পাচ্ছেন এবং 200 এক্সট্রা এইচপি পাবেন প্রতিটা স্ট্যাক্সের জন্য। এবং এইটা যে শুধুমাত্র মানে যে একটা হিরোই পাবে তেমন কোনো কথা নাই, এর জন্য ইমর্টালস সাইনার্জিটা আসলে অনেক বেশি পরিচিত বা সুখ্যাতি লাভ করছে। এই কারণে এইটা একটা হিরো যে পাবে সেটা বেশি না, এটা ডিপেন্ড করতেছে যার স্ট্যাক্স যত সে তত বেশি ড্যামেজ ডিল করতে পারবে বা তত বেশি এইচপি গেইন করতে পারবে। বাট আসলে আপনি যতগুলো ইমর্টালস সাইনার্জির প্লেয়ারকে আপনি বা হিরোকে আপনি ডিপ্লয়েড করবেন সবগুলা হিরো এই সেম পাওয়ারগুলো পাবে, অর্থাৎ আপনার সবগুলো হিরোই এই সুবিধাটা পাচ্ছে, শুধুমাত্র একটা হিরো পাচ্ছে এমন কিন্তু না। এরপর কথা বলবো স্টুন সাইনার্জি বা স্টুন ফ্যাকশন নিয়ে, বাট আমি আসলে জানি না এটার প্রোনাউন্সিয়েশন কি স্টুন নাকি স্টান নাকি S.T.U.N, আসলে আমি শিওর না, বাট আমি স্টুন বলি। আচ্ছা যাই হোক, আপনারা যেটা বলেন আপনারা আপনাদের মতো ধরে নিন। সো স্টুন সাইনার্জিটা হচ্ছে মূলত 3টা হিরো আছে এটাই, একটা হচ্ছে চো, আরেকটা হচ্ছে চো, তারপর হচ্ছে ব্রুডি এবং একটা মেজ, নামটা কাইন্ডলি ভুলে গেছি। তো যাই হোক, মেজদের নিয়ে তো প্যারা নিয়ে লাভ নাই। এখন আমি যে কথায় আসছি সেটা হচ্ছে এই সাইনার্জি ওপেন করলে আপনি কি পাবেন। এটা মূলত একবারই ওপেন করা যাবে, অর্থাৎ 3x হচ্ছে সর্বোচ্চ ওপেনিং সিস্টেম এবং এই 3x যদি ওপেন করেন তাহলে আপনার 3টা হিরোই ফুল মানা পাবেন, অর্থাৎ ফুল মানা রিজেন হবে। দেখবেন কি গানের একটা কিছুর মতো বা স্টুন যে একটা মানে সঙের একটা চিহ্ন আছে বা সঙের একটা সিম্বল আছে, যে গানের সিম্বলগুলো আছে না ওইগুলা দেখবেন ভেসে বেড়াচ্ছে এবং যেই হিরোর কাছে গেছে সেই হিরো ফুল মানা পাবে। এটা হচ্ছে মেনলি ক্রমানুসারে হয়, প্রথমে ওই ফুল মানা পায়, তারপরে ওর মানা তারপরে হিট করে, এরপরে হচ্ছে আপনার ব্রুডি ফুল মানা পায় ও হিট করে, এরপর ওই যে মেস ও ফুল মানা পায় হিট করে। ওই মেসটার নাম কাইন্ডলি আমি ভুলে গেছি, সো বেশি টাইম নাই, শর্টকাটে বলতেছি। তো যাই হোক, ওই সবাই হচ্ছে ফুল মানা পাবে এবং ফুল মানা দিয়ে হচ্ছে তাদের স্কিল ক্যাস্ট করবে, এটাই হচ্ছে মূল জিনিস এই সাইনার্জির। এবং আমাদের পরবর্তী সাইনার্জি বা ফ্যাকশনটি হচ্ছে দি অ্যাসপিরিয়েন্টস। তো দি অ্যাসপিরিয়েন্টস হচ্ছে মূলত 4টা হিরো আছে, অ্যাঞ্জেলা, লাইলা, রুবি অ্যান্ড ফ্যানি। তো 4টা হিরো হচ্ছে মেনলি 2x এবং 4x এর উপর ডিপেন্ড করতেছে। এখন 2x যদি আপনি ডিপ্লয় করেন তাহলে 20% ড্যামেজ এক্সট্রা ডিল করবে, 20% এক্সট্রা ড্যামেজ ডিল করবে এবং আপনি যদি 4x ওপেন করেন তাহলে 40% এক্সট্রা ড্যামেজ ডিল করবে। এখন কথা হচ্ছে 20% এবং 40% যদিও কম মনে হলেও আসলে কিন্তু কম না, এটা কিন্তু অনেক। আর আমি যেহেতু বলছি ড্যামেজ, সেহেতু দেখেন এখানে লাইলা, রুবি অ্যান্ড ফ্যানি সবাই কিন্তু ফিজিক্যাল ড্যামেজ ডিল করবে, শুধুমাত্র একটা বেডি আছে যেটা শুধুমাত্র ম্যাজিক ড্যামেজ ডিল করবে, সেই বেডিটার নাম হচ্ছে অ্যাঞ্জেলা, ও ম্যাজিক ড্যামেজ ডিল করবে। যাই হোক, ডিল করলো, বাট এইটার একটা সুবিধা আছে কি, সেটা হচ্ছে শুধুমাত্র ফ্যানির ক্ষেত্রে একটা সুবিধা আছে। এই জিনিসটা আমি মানে অবজারভেশন করছি, এই জিনিসটা মোবাইল লেজেন্ডের কোনো জায়গায় লেখা দেখি নেই, বাট এটা আমি পার্সোনাল অবজারভেশন থেকে বলছি যে আপনার যদি এটা 4x হয় এবং আপনি যদি ফ্যানি ডিপ্লয় করেন আপনার ম্যাচ খেলার সময়, তখন দেখবেন ফ্যানি আলটিমেট চালু হওয়ার পরে ইভেন ও লাস্টে যায় আলটিমেট অনেকক্ষণ ধরে ইউজ করতে পারে যদি 4x এটা চালু হয়ে যায়। অর্থাৎ দি অ্যাসপিরিয়েন্ট যদি 4x এনার্জি হয় তাহলে ফ্যানি কিন্তু অনেকক্ষণ ধরে টু লঙ্গার শি ক্যান গেট হিজ আলটিমেট। এবং আমাদের পরবর্তী সাইনার্জি বা ফ্যাকশন হচ্ছে মাইস্টিক বেরিয়া।
সো মাইস্টিক বিউরিয়াটা হচ্ছে মেইনলি এমন একটা সিনার্জি যেটা হচ্ছে একটা ভূত প্রেতকে ডাইকে আনে। আই মিন ভূতের ব্যাপার আসলে ওই রকম আমি বলতেছি না। মাইস্টিক বিউরিয়াটা হচ্ছে ধরেন সেখানে আগে বলতে এখানে হচ্ছে 6টা হিরো থাকে এবং 6টা হিরোর মধ্যে আপনি 3x ওপেন করতে পারবেন এবং 6x ওপেন করতে পারবেন। সো 3x যদি ওপেন করেন তাহলে একটা হিরো ধরেন মারা গেল, ধরেন কাগুরা মারা গেল, তো কাগুরার পরিবর্তে কাগুরার প্লন যদি মনে করেন ওই মাইস্টিক একটা স্ক্রল আপনি পাবেন 3টা বা 3x ওপেন করলে আপনি একটা স্ক্রল পাবেন লাল কালারের। তো স্ক্রলটা নিলে ওই স্ক্রলটা যেই হিরোর উপর দেবেন সেই হিরোর ভূত কিন্তু জাগ্রত হবে, অর্থাৎ সেই হিরোর ভূত ওই হিরোর স্কিল কস্ট করবে, মানে স্কিল কস্ট করবে এবং তারপরে ইজিলি ওকে ওয়ান শট করে দেওয়া যাবে, ওইটা কোনো ব্যাপার না। যাই হোক, স্কিল কাস্ট করবে শুধুমাত্র আপনি যেই হিরোর উপরে ওই স্ক্রলটা আপনি রাখবেন। আপনি যেই হিরোকে ওই স্ক্রলটা দিয়েছেন ওই হিরোর স্কিল প্রত্যেকটা এনিমি, অর্থাৎ আপনার প্রত্যেকটা হিরো, অর্থাৎ ধরেন কাগুরার স্কিল স্ক্রলটা আপনি কাগুরাকে দিয়েছেন এবং আপনার 4-5টা হিরো এখনো আছে এবং ওই বাকি হিরোগুলো মারা গেছে, তো ওই হিরোগুলোর থেকে একটা ভূত জাগ্রত হবে, ভূত টাইপের, এবং সেটা কি করবে, কাগুরার ভূত জাগ্রত হবে এবং সেটা কাগুরার স্কিলটা কস্ট করে দিবে। এটাই হচ্ছে মেইনলি। এবং এখানে একটা ট্রিট আছে যে আপনার যে হিরো, এটা প্রত্যেকটা হিরো না, হ্যাঁ প্রত্যেকটা হিরো 20% এইচপি পাবে এবং 80%, 90% অ্যান্ড 100% স্কিল ড্যামেজ পাবে। এটা ডিপেন্ড করতেছে তার স্টার লেভেলের উপর। যদি মনে করেন 1 স্টারের হিরো হয় তাহলে 80% ড্যামেজ ডিল করতে পারবে। এটা কিন্তু অ্যাডাপটিভ ড্যামেজ, অর্থাৎ ম্যাজিক হিরো হলে ম্যাজিক ড্যামেজ, ফিজিক্যাল হিরো হলে ফিজিক্যাল ড্যামেজ। এরপর হচ্ছে 90% ড্যামেজ দিতে পারবে 2 স্টার হলে, এবং 3 স্টার হলে 100% ড্যামেজ দিতে পারবে 3x ওপেন হইলে। আর যদি মনে করেন 6x ওপেন হয় ঠিক সেম জিনিসটা, অর্থাৎ আগের মতোই ভূতের কাহিনীটা সেম জিনিস, বাট একটু চেঞ্জ হবে ড্যামেজ ডিলের ক্ষেত্রে। ড্যামেজ ডিলের ওপর ডিপেন্ড করবে হচ্ছে 1 স্টার হলে 90%, 2 স্টার হলে 100% এবং 3 স্টার হলে 120% ড্যামেজ ডিল করবে। And our next synergy, which is the last synergy of this video, is Inferno Paint. Okay, so Inferno Paint হচ্ছে মূলত 4টা হিরো থাকে। একটা হচ্ছে আপনার কুফরা এবং থামুজ এবং টিগ্রেল এবং হচ্ছে ওই লাস্ট হিরোটার নাম হচ্ছে গোর্ড, রাইট? সো এই 4টা হিরো হচ্ছে ইনফার্নো ফেইন্ডে থাকে এবং এই ইনফার্নো ফেইন্ডের যদি 2x আপনি ওপেন করতে পারেন তাহলে হচ্ছে 100% মানা পাবেন, অর্থাৎ গেমের একদম শুরুতে, অর্থাৎ আপনার একটা রাউন্ড শুরু হয়েছে, ব্যাটেল শুরু হয়েছে, সেটার একদম শুরুতেই ওই সুবিধাটা পাবেন। পরে কিন্তু আপনি ওই সুবিধাটা পাচ্ছেন না, একদম শুরুতেই পাবেন। এবং তারপরে হচ্ছে আপনার নর্মাল অ্যাজ ইউজুয়াল আপনার ওই যে প্রত্যেকটা বেসিক ড্যামেজ, বেসিক অ্যাটাক দিবে আস্তে আস্তে মানা জমা হয়ে তারপরে স্কিল কস্ট করবে। বাট একদম গেমের শুরুতে আপনি জাস্ট খালি একবার সুযোগ পাবেন, পুরা মানাটা রিজেন হয়ে যাবে, 100% মানা রিজেন হবে। এবং এইটার একটা কাহিনী আছে, যদি 2x হয় আপনার তাহলে যে কোনো একটা হিরো পাবে, অর্থাৎ একটা হিরো এই সুযোগ পাইতেছে, শুধুমাত্র একটা হিরো 100% মানা কস্ট করতে পারবে গেমের শুরুতে। এখন আপনি হয়তো বলতে পারেন যে কোন হিরোটা মানা কস্ট করতে অগ্রাধিকার পাবে, অর্থাৎ ধরেন আপনার কাছে 2টা হিরো আছে, সাপোজ লাইক কুফরা আছে অ্যান্ড থামুজ আছে, হ্যাঁ। সো এই 2টার মধ্যে থেকে কোন হিরো অগ্রাধিকার পাবে যে 100% মানা পাওয়ার জন্য? এখন এখানে কথা হচ্ছে প্রথমে দেখার বিষয় হচ্ছে কোনটা ড্যামেজ ডিলার। এখানে প্রথমে দেখার কথা হচ্ছে কোনটার গোল্ড আর কি বেশি, গোল্ডে কোনটা বেশি। যেহেতু কুফরা আর থামুজের গোল্ড হচ্ছে 3 গোল্ড এবং কুফরারও 3 গোল্ড, যেহেতু কোনো পার্থক্য নাই, সেহেতু এখানে হচ্ছে দেখে যে ড্যামেজ কোনটার বেশি। এখন ড্যামেজ বেশি হচ্ছে যেহেতু থামুজের, সেহেতু থামুজ হচ্ছে ফুল মানাটা পায় এবং কুফরা এখানে পায় না। অপরদিকে যদি আপনি তুলনা করেন যে থামুজ আর ধরেন একটা ওই ট্যাঙ্কের নামটা জানি কি, টিগ্রেল। সো থামুজ আর টিগ্রেল আছে, এখন এই 2টার মধ্যে কম্পেয়ার করলে তখন কোনটা অগ্রাধিকার পাবে? তখন পাবে টিগ্রেল, বিকজ অফ গোল্ড। টিগ্রেল 4 গোল্ড আর থামুজ হচ্ছে 3 গোল্ড, এই কারণে। এবং তারপরে হচ্ছে আপনার যে আপনি বলতে পারেন যে ধরেন টিগ্রেল আছে এবং আপনার ওই হিরোটা গোল্ড আছে, এই 2টার মধ্যে কোনটা অগ্রাধিকার পাবে? গোল্ড পাবে, কারণ গোল্ডের হচ্ছে ড্যামেজও বেশি প্লাস গোল্ডেও বেশি। অতএব ড্যামেজ এবং গোল্ডে বেশি থাকলেই সে অগ্রাধিকারটা আগে পাবে। এবং দেন হচ্ছে আপনার যদি 4x করতে পারেন এই সাইনার্জিটার, তাহলে আপনার 4টা হিরোই সেম সুবিধা পাবে, অর্থাৎ 4টা হিরোরই একদম গেমের শুরুর দিকে ফুল মানা হয়ে যাবে, একদম শুরুর দিকেই তাদের স্কিল কস্ট করে দেবে।
এইটা আসলে মোটামুটি একটু ভালো। এবং আমি সব সিনার্জির এক্সপ্লেনেশন বলতে চাচ্ছি যে আমার এই চ্যানেলটি যদি এক্সপ্লেনেশন ভালো হয়ে থাকে, আই মিন আমি জানি আমার এক্সপ্লেনেশন অতটা ভালো না এবং আমার এক্সপ্লেনেশন ততটা ভালো হয় নাই, অতএব আপনারা অবশ্যই অবশ্যই আমাকে প্লিজ সাপোর্ট করেন। আমি এর থেকে বেটার ওয়েতে, অর্থাৎ এআই চ্যাট জিপি ইউজ করে, এরপরে নানা ধরনের সাউন্ড এফেক্টস ইউজ করে, এরপর নানা ধরনের গ্রাফিক্স, এরকম অনেক কিছু ইউজ করে আমি আস্তে আস্তে এই কন্টেন্টগুলো ভালো দেওয়ার চেষ্টা করবো। অতএব সাপোর্ট মি প্লিজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। বি হ্যাপি, বি পিসফুল অ্যান্ড গুড নাইট। এবং আমি জানি এই ভিডিওটার কোয়ালিটিটা অনেক ভালো ছিল না, বিকজ আমি তেমনভাবে এডিটও ভালোভাবে করি নাই। অথবা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, এই এক্সপ্লেনেশন শোনার পরে আরও অনেক এক্সপ্লেনেশন আছে, যেমন ধরেন আজকে তো আমি ফ্যাকশন নিয়ে কথা বলছি, তো রোল নিয়ে কথা বলা কিন্তু এখনো বাকি আছে। তারপর ম্যাজিক চেসের যে ট্রিক্সগুলো, অর্থাৎ কিভাবে ম্যাচ জেতা যায়, তাড়াতাড়ি জেতা যায়। এরপর হচ্ছে ম্যাজিক চেসের যেই ইয়াগুলো আছে, যে কমান্ডার্সের স্কিলগুলো আছে, সব এক্সপ্লেইন করব যদি আপনারা অবশ্যই সাপোর্ট করেন এবং কমেন্টে লিখবেন যে ভাই ম্যাজিক চেসের এই ভিডিও চাই। সো সো আজকের মতো এই পর্যন্তই। সো